হাই বন্ধুরা, আজ নিয়ে এসেছি কিছু ছোটোবেলার স্মৃতি নিয়ে। টিউশনি পড়িয়ে ফিরে এসে দেখি আমাদের দিয়ারানী উঠোনে খেলনা ছড়িয়ে খেলছে। দেখেই আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। যদিও দিয়ার মতো আমার এত সব খেলনা ছিল না। আমি খেলতাম মাটির তৈরি খেলনা দিয়ে। খেলনাগুলো নিজেই বানাতাম বা কখনো ঠাকুমা বানিয়ে দিত। আর খেলতাম নারকেলের খোলা দিয়ে। এই ছিল খেলনার উপকরণ। আর গাছের ফুল ফল পাতা এসব তো থাকতোই। শাকসবজির খোসা, রিজেক্ট চাল গম মুড়ি যেগুলো মা ঠাকুমা ফেলে দিত, কাজে লাগতো না, সেইগুলো। আজকে দিয়ার মুখে শুনলাম দিয়া একটা ভালো রেসিপি বানাচ্ছে, কি যেন গ্রিন টি। তার রেসিপিটাই সে বলছে। গ্রিন টি করছি, খাবে নাকি? খাবো তো নিশ্চয়ই। তো রেসিপিটা একটু বল। রেসিপি হচ্ছে এই যে এটা জানি না এটা কি হয়। ওটা ওল কফি। ওল কফি, হ্যাঁ ওল কফি। এইগুলো ভিতরে চাষগুলো শেষে এইগুলো দিতে হয়। তারপর আমরা তারপর কিছু মূলা উপরে শাকগুলো থাকে ওইগুলো দিয়ে বেটে জল বার করব। জল দিয়ে আবার এগুলো মিক্স করব। মিক্স করে গরম কড়াইতে চাপিয়ে দেব। তারপরে এগুলো এরকম করে ঢেলে দেব। এবার 2 মিনিট এরকম ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেল। এবার কড়াই থেকে নামিয়ে নেব। কড়াই থেকে নামিয়ে মিক্সার গ্রাইন্ডারে ঢুকিয়ে দেব। মিক্সার গ্রাইন্ডারে ঢুকিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তারপর বন্ধ করে চালিয়ে দেব 10 মিনিট। চালিয়ে দিয়ে গ্রাইন্ড হয়ে গেল। এবার এটা প্রেসার কুকারে ঢেলে নেব। তা এই জুস কি বললি? গ্রিন টি। ওই গ্রিন টিটা কোন রেস্টুরেন্টে পাওয়া যায় এইরকম স্পেশাল গ্রিন টি? এই দাদাবৌদি রেস্টুরেন্টে। ও তাই? আমি তো কোনোদিন রেস্টুরেন্টে খেতেই যাইনি, তো আমি জানবো এটা কি করে? রেস্টুরেন্ট দিল্লিতে হয়। কোথায়? দিল্লিতে। দিল্লির কোন জায়গায়? দিল্লি ওই যে বাঘটা ঢুকছে না, ওই ঢুকছে তারপরে আমার রেস্টুরেন্টটা। ও তা বন্ধুদেরকে তাহলে একটু বলিয়ে দে যে রেস্টুরেন্টটা কোথায় আর তোর স্পেশাল গ্রিন টিটা কোথায় পাওয়া যায়। ওই যে ওই মুম্বাই যাবেন। মুম্বাই ওই গলিটা একটা বাঘ আছে না, সেই বাঘটাতে ঢুকতে একটা দোকান থাকবে, দাদাবৌদি রেস্টুরেন্ট। সেটাই হলো আমার দোকান। ও ওইখানে আমি 9টায় খুলি দুপুর, আর 12টা তক 1টা 2টা তক থাকি, তারপর চলে যা দোকান বন্ধ করে। ও বাড়ির নাম জিজ্ঞেস করে। তা এই গ্রিন টির দাম কত? গ্রিন টি ফ্রি। ও গ্রিন টি ফ্রি। আর কি খাবার দাবার পাওয়া যায় এখানে? খাসি মাংস, তারপর রাইস, এমনি এমনি যেমন থালি সব ফ্রি আমার কাছে। মানে কোনো পয়সা লাগবে না? না, ওই 1-2 টাকা দিলেই হচ্ছে। ও 1-2 টাকা দিলেই হচ্ছে। হ্যাঁ তাহলে আমার সব বন্ধুগুলোকে বলে দিচ্ছি তাহলে হ্যাঁ হ্যাঁ। যে কি তোর নামটা কি? আমার নাম হচ্ছে প্রসাদ। ও তোর নাম প্রসাদ, ঠিক আছে। বলবো আমাদের দিয়া প্রসাদের বাড়ি না কোথায়? বাড়ি? হ্যাঁ বাড়ি হচ্ছে মুম্বাই। তো মুম্বাইয়ে আমাদের দিয়া প্রসাদের একটা বড় রেস্টুরেন্ট আছে, তো সেখানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে আমার সব বন্ধুগুলোকে বলে দিল, ঠিক আছে? আর তাদেরকে কিছু বলতে চাইস কি? আমার বন্ধুগুলো তাহলে খেতে যাবে। হ্যাঁ, উল্টা রাস্তা কিন্তু যেমন না ধরে। উল্টা রাস্তায় গ্রামটা জঙ্গল আছে। জঙ্গলের পথ দিয়ে যদি আপনারা ঢুকেন, তাহলে ওইখানে জঙ্গলে আর কোনো ফেরার রাস্তা নেই। তবে ওই রাস্তা ব্লক হয়ে যাবে। ও মানে জঙ্গলে বাঘ ভালুক থাকবে, খাইলে? বাঘ ভালুক, হ্যাঁ। ও ঠিক আছে তাহলে আমার বন্ধুগুলোকে মেসেজ করে দেবো। হ্যাঁ, আর যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দেবেন। আমি কিন্তু বেশি সব দিন থাকি না, শুধু রবিবারে আর মঙ্গলবারে থাকি। বাকি দিনগুলো কি হেল্পারে চালায়? হ্যাঁ, বাকি দিনগুলো আমি চালাই না। তা তোর বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার 2টো ভাই, আমি 2টো দিদি আর মা বাবা। ও ঠিক আছে তাহলে সবাইকে বলে দিচ্ছি ফোন করে। হ্যাঁ, যে দিয়া প্রসাদের রেস্টুরেন্টে সবাই খাইতেছ। কালকে হেল্পারে চালাবে। তারপরে 4 দিন পরে রবিবার, আর 2-3 দিন পরে রবিবার। ওই রবিবারে আমি চালাবো দোকানটা। ঠিক আছে। আর আপনারা যদি বানাতে চান, এটা কিন্তু ভুল করেও কাঁচা লঙ্কা কিচ্ছু দেবেন না। এই যে গ্রিন কালারটা আছে, এটা ফুড কালার। এর গল্প শুরু করলে একবার শেষেই হতে চায় না। মাও চিল্লাচ্ছে খেতে আয় করে। তাই ভিডিও অফ করে চলে গেলাম খেতে, কারণ খেয়ে দিয়ে আবার টিউশনি পড়াতে যেতে হবে, সেই জন্য। ঠিক আছে বন্ধুদের কাছে যত টাইম নেই তোরা তো কথা শোনার। নমস্কার।